বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে অলংকার মোড় পথচারী শ্রমিক দিন মজুরের মাঝে চলমান ইফতারি বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল সহ আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খুরশিদ আলম, সাবেক ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, পাহাড়তলী থানা শ্রমিক দল সভাপতি মিন্টু, পাহাড়তলী থানা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালিক, যুবদল কর্মী তুষার, মাসুদ, টিশন, জিসান, অভিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অন্যতম নেতা খুরশিদ আলম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগরের নেতা ইউসুফ সাহেব, আমাদের শ্রমিক দল নেতা পাহাড়তলী থানা নেতা আমাদের শ্রমিক দল নেতা তারপরে আরও অলঙ্কার মোড়ে বিএনপি অংশগ্রহণের নেতৃত্বে উপস্থিত আছেন এবং আমরা আমাদের সংযুক্ত করার জন্য আজকে পাহাড়তলী থানা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে রমজান পর্যন্ত থাকবে, 30 রমজান পর্যন্ত চালু থাকবে। তো মানুষ আমাদের একদিন সম্পত্তিতে একদিন এই সমস্যা হচ্ছে প্রতিদিনের মহানগর যুব দলের পক্ষ থেকে এই পুরো রমজানে এই মহানগর যুব দলের পক্ষ থেকে আমরা একটা আয়োজন করেছি ইফতার বিতরণ, সবজি বিতরণ গরিব অসহায় মানুষের মধ্যে। নিয়মিত এই গরিব অসহায় মানুষগুলো সবসময় এরা ইফতারি কিনে খেতে পারে না, যে ইফতারের সময় গাড়ি, এটা আসলে একটা গাড়ির রেস্টুরেন্ট, কারণে এখানে অনেকজন এই আমাদের কাউন্টারে অনেক কলারম্যান আছে, ম্যানেজার আছে, এরা আসলে বাংলাদেশকে যেতে হয় না আমরা এই উদ্যোগের কারণে। তারপরে দেবী ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, আমাদের এই যারা অপেক্ষিত ছিন্নমূল, তাদেরকে আমরা এই আয়োজনের জন্য আমরা এই ইফতারের আয়োজনটা করেছি। এটা আমাদের মাত্রাবে চলবে। আমাদের চট্টগ্রাম মহানগর যুব দলের দীপ্তি ভাইয়ের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান আর এই অলংকার মোড় থেকে আলিশার মোড়, তারপরে এই আয়োজন চলতেছে। আমরা আরও বড়সড় করার জন্য সবার কাছে অনুরোধ করব, আমাদের চট্টগ্রামের যে নেতাগুলো আছে তাদের নিজের উদ্যোগে এই 21টা ওয়ার্ডে যেন এই প্রোগ্রাম চালু করে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আর আমরা আসলে এই মাত্রাতে আমাদের এই অনুষ্ঠান চলবে, আমরা যেন আরও বড় করতে পারি সেই সহযোগিতা আমি আমার নেতাদের কাছে চাইব। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে তারা সহযোগিতা করে এই ইফতারের টাইমে যেন ইফতারটা বিতরণ করতে পারে। আজকের এই ইফতার বিতরণে মহানগর যুব দলের সম্পাদক খুরশিদ আলম, শ্রমিক দলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুব দলের উদ্যোগে পাহাড়তলী থানা যুব দলের সঞ্চালনায় আমরা ইফতারের বিতরণ আয়োজন করছি। আমরা এই পর্যন্ত 5ম দিন দেওয়া হচ্ছে। আমরা নির্দেশ আছে আমরা প্রতি পুরো মাসে আমরা ইফতারের সামগ্রী বিতরণ করবো। যারা খালিদর একটা জিসির মোড়ে
কোতোয়ালিতে ঘোষা আলদামুড়ি 7টা, তারপরে নয়াবাজার সহ 7টা স্পটে আমাদের পক্ষ থেকে আগ্রাবাদ সহ 7টা পয়েন্টে আমাদের পক্ষ থেকে এগুলো দেওয়া হচ্ছে। এগুলো আমাদের কেন্দ্রীয় যুব দলের নির্দেশনা আছে এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা এগুলো দিচ্ছি। তারেক রহমানের সবসময় নির্দেশনা হচ্ছে জনগণের থাকার জন্য, জনগণের সেবা করার জন্য, জনগণের সেবা দিয়ে জনগণের পাশে থেকে আমরা নির্বাচিত হব, জনগণের ম্যান্ডেট আমরা নির্বাচিত হবে এই আশায় আমরা জনগণের সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করব প্রতিটা এইভাবে আমরা এই রোজার মাসে ইফতারি সহ এই রোজার পরেও আমরা সর্বস্তরে জনগণের যে কোনো সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকবো, যাতে জনগণ আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনা করার জন্য সুযোগ দেয়। এই আশা পবিত্র মায়ের রমজান সাধনা উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে এই অসহায় পথচারীদের মাঝে ইফতার, খেজুর এবং শরবতসহ বিভিন্ন সামগ্রী বিতরণের 5ম দিনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাহাড়তলী থানা শ্রমিক দলের পক্ষ থেকে যুবদল এবং যে সকল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আছেন, আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে মহানগর যুবদলের উদ্যোগে পাহাড়তলী থানা যুবদলের সঞ্চালনায় আজকে 5ম দিন অতিবাহিত হতে যাচ্ছে এবং আমরা যতটুকু জানি সহযোগী সংগঠন শ্রমিক দল হিসাবে যে এটা 30 রমজান পর্যন্ত চলমান থাকবে এবং এই নিরিখে পাহাড়তলী থানা শ্রমিক দলের পক্ষ থেকে যুবদলের সকল নেতা কর্মীদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে পাহাড়তলী থানা শ্রমিক দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। এই অলঙ্কারের মোড় একটি ঐতিহাসিক মোড়। এখানে বিভিন্ন 64টি জেলার মানুষ এখানে উদ্বাস করে এবং যাতায়াতের ব্যবস্থা। এই নিরিখে আমরা আগামী দিনে দেশের শৃঙ্খলা ও শান্তিকামী ইসলাম প্রিয় জনতার পাশে দাঁড়ানোর জন্য শ্রমিক দল এবং যুবদলের পক্ষ থেকে সকলকে উদাস্ত আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন এই যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য অলঙ্কার সহ তার আশপাশের এলাকায় কিছু দুষ্কৃতিকারী এবং প্রশাসনের লোকজন চালক টাকার মাধ্যমে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমরা বলবো